ব্রাকিয়াল প্লেক্সাসে কোনো প্রবলেম নিয়ে আসলো, মানে নেক পেইন উইথ রেডিকুলেটরি নেক পেইন নিয়ে আসলো। তোমার কাছে লো ব্যাক পেইন নিয়ে আসলে তো আমরা কিন্তু একটা নিউরোডাইনামিক টেস্ট করি, সেটা কি এসএলআর, এটা সবাই করে। আর সার্ভাইকালের পেইন নিয়ে আসলে তাহলে এটা নার্ভের টেস্টের দরকার নাই, MNT1 ওইটাও কিন্তু নিউরোডাইনামিক টেস্ট এসএলআর যে আমরা করি সবাই করে, অর্থোপেডিক্সও করে। সার্ভাইকালের জন্য আর নিউরোডাইনামিক টেস্ট আর কেউ করে না, বুঝতে পারছো? তাহলে সার্ভাইকালের জন্য আমরা করব হলো MNT1 মিডিয়ান নার্ভ টেস্ট 1। যদিও এটা মিডিয়ান নার্ভ টেস্ট না, কিন্তু মূলত এটা সবগুলা পুরা ব্রাকিয়াল প্লেক্সাস সার্ভাইকাল প্লেক্সাসকে এটা স্ট্রেচ দেয়। এটা 60% ফর দা মিডিয়ান নার্ভ এবং অন্যান্য নার্ভের জন্য বাকিটা। ওকে, আর মিডিয়ান নার্ভ টেস্টকে আলাদাভাবে টেস্ট করতে গেলে আমরা আলাদা একটা টেস্ট শিখি, এটা হলো MNT2 মিডিয়ান নার্ভ টেস্ট 2। ওটা হলো 100% ফর দা মিডিয়ান নার্ভ। ওকে, তাহলে একজন মডেল আসো, আপার কোয়ার্টারের কোনো প্রবলেম নিয়ে আসলো, তখন নার্ভটাকে টেস্ট করার জন্য আমরা MNT1 করব। প্রথমে তাকে এটা বলা হয় পিস্তল গ্রিপ। পিস্তল গ্রিপে আমরা ধরবো। স্টার্টিং পজিশন হলো যে পেশেন্ট ক্লোজ টু দ্য থেরাপিস্ট, দেন সুপাইন লাইনে থাকবে, নেকটা নিউট্রাল থাকবে। নেকটা যদি মনে হয়ে থাকে যে এক্সটেন্ডেড অবস্থায় আছে, তাহলে একটা টাওয়াল যদি থাকে, টাওয়াল দিয়ে আছে, টাওয়াল নিউট্রাল আছে, নেকটা যাতে নিউট্রাল থাকে, নেকে এক্সটেনশন করবে। তাহলে দেখো পিস্তল গ্রিপ